সেট এবং ব্যবধি নিয়ে আমাদের সবসময় একটা ডাউট কাজ করে। সেট কি ব্যবধি? হ্যাঁ, সেটটাই ব্যবধি। সেট প্রকাশের একটা বিশেষ রূপ হচ্ছে ব্যবধি। এইটাই কতগুলো এক্সাম্পলের সাহায্যে আজকে আমরা ডিসকাস করব। n x এর মান ন্যাচারাল নাম্বার, x গ্রেটার দেন 2। তাহলে 2 থেকে বড় সকল স্বাভাবিক সংখ্যা। তাহলে 2 থেকে বড় স্বাভাবিক সংখ্যাগুলো কারা? তাহলে 2 থেকে বড় 3, 4, 5 ডট ডট ডট। এর পরবর্তীতে 3 এর পরবর্তী সকল সংখ্যাই 2 থেকে বড় এবং এরা প্রত্যেকেই ন্যাচারাল নাম্বার। ঠিকই একই সিস্টেমে বি আর একটা সেট। বি সেটে সাপোজ মনে করো x বিলংস টু n, বলা হলো x লেস দ্যান 2, x 2 থেকে ছোট। তাহলে 2 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কারা? তাহলে ঋণাত্মক ইনফিনিটি থেকে শুরু করে -2। তাহলে এখানে একটা মজার বিষয়, 2 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা, তাহলে ঋণাত্মক ইনফিনিটি এরা কি আসলে স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত? না, এরা কখনো স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত না। তাহলে এই সেটের সদস্য হবে শুধুমাত্র 1 and only 1। এর ঠিক পরবর্তীতে সি আর একটা সেট, যেখানে বলা হলো x বিলংস টু n, তার পরবর্তীতে বলা হলো 2 গ্রেটার দেন x লেস দেন 5। তাহলে 2 থেকে বড় 5 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা, তাহলে 3 এবং 4। তাহলে সি সেটের সদস্য হচ্ছে 3 এবং 4। এখানে একটু নোটিস করো, ডি আর একটা সেট তোমাদের সামনে আসলো, যেখানে বলা হলো x বিলংস টু n, 2 গ্রেটার দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 5। ইকুয়াল চিহ্ন থাকার কারণে 2 সহ 2, 3, 4 এবং 5 চারটা ভ্যালু আসলো। কিন্তু আরো একটা ইম্পর্টেন্ট বিষয়, যদি এখানে n এর পরিবর্তে তোমাকে বলে দেয় x বিলংস টু z, x বিলংস টু z, x লেস দেন 2, তখন z ইন্টিজার নাম্বার। ইন্টিজার নাম্বারের মধ্যে ঋণাত্মক সংখ্যা আসে। তাহলে ঋণাত্মক সংখ্যা যেহেতু আসে, তাহলে এখানে মাইনাস ইনফিনিটি থেকে -3, -2, -1, 0, 1, 2 এর আগ পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। এখানে যদি তোমাকে অন্য আরেকটা সেট বলে ই সেট, এফ সেট সরি, x বিলংস টু z, তোমাকে বলে দিল x লেস দেন ইকুয়াল টু, তাহলে 2 এর সমান, তাহলে এখানে সবকিছু সেম থাকবে, -3, -2, -1, 0, 1, 2, 2 পর্যন্ত, 2 সহ 2 এর আগ পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। এর পরবর্তীতে এই পর্যন্ত ছিল এটা সেট। কিন্তু মজার বিষয় হচ্ছে, রিয়েল নাম্বার যখন বলা হয় রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা, তখন আসলে শুধু পূর্ণ সংখ্যাই কি রিয়েল নাম্বার? না, পূর্ণ সংখ্যা রিয়েল নাম্বার না। তাহলে পূর্ণ সংখ্যা কেন রিয়েল নাম্বার না? সাপোজ মনে করো 1 এবং 2, 1 এবং 2, 1 থেকে বড়, দেখো 1.00001, এ কি 1 থেকে বড়? 100% এটা 1 থেকে বড়। কিন্তু একজন এসে তোমাকে বললো 1.01, আবার একজন বলছে না 1.67891011, তাহলে 1 এর পরে এক্স্যাক্টলি কোন সংখ্যাটা হবে? আর আমার কাছে যদি আসো, তাহলে আমি বলবো 1.000000027856300000001, এই সংখ্যাটা কি 1 এর থেকে বড়? 100% এইটাও 1 থেকে বড়, 2 থেকে ছোট। তোমার মন চাইতে পারে যে স্যার আমি এখানে 7 এর পরিবর্তে 3 দিব, আবার আমার মন চাইতে পারে 5 এর পরিবর্তে 8 দিব, তোমার মনে চাইতে পারে 0 এর পরিবর্তে 9 ব্যবহার করি। তুমি কত উপায়ে, কত ধরনের সংখ্যা দ্বারা এখানে চেঞ্জ করতে পারবা, আনলিমিটেড। তাই 1 এবং 2 এর মধ্যে 1 এর পরবর্তী বাস্তব সংখ্যা কোনটা এটাও ডিটেক্ট করা সম্ভব না, 2 এর ঠিক আগ মুহূর্তের সংখ্যা কোনটা সেটাও ডিটেক্ট করা পসিবল না। এই কারণে এদেরকে সংখ্যা রেখায় ডিফাইন করা হয়। এটা যদি 1 বলো এবং এটা যদি 2 বলো, তাহলে 1 এবং 2 এদের মাঝামাঝি, 1 এবং 2 এর মাঝামাঝি অসীম সংখ্যক সংখ্যা বিদ্যমান। 1 এবং 2 এর মাঝামাঝি অসীম সংখ্যক সংখ্যা বিদ্যমান। তাহলে যখন 1, 2 এর মাঝামাঝি অসীম সংখ্যক সংখ্যা বিদ্যমান থাকবে, তাহলে ইন্টায়ার রিয়েল নাম্বারের মধ্যে কি পরিমাণ সংখ্যা বিদ্যমান আছে, তাহলে এ সম্পর্কে ধারণা করাতে পারাটাও একটা দুঃস্বপ্ন। আর যখনই এই রিয়েল নাম্বার দিয়ে তোমাকে সেট দিবে, তখন তোমার মূল চ্যালেঞ্জ শুরু হবে। যেমন আমি একটা সেটের কথা বলতেছি, এইটা মনে করো এ একটা সেট, তোমাকে বলে দিল x বিলংস টু r, রিয়েল নাম্বার, তোমাকে বলে দিল x গ্রেটার দেন 2।
তাহলে 2 থেকে বড় বাস্তব সংখ্যা, তাহলে 2 এর ঠিক পরবর্তী সংখ্যাটা কত? এখানে 1 এর পরিবর্তে যদি 2 ব্যবহার করো তাহলে তুমি আদৌ তো কখনো 1 এর পরবর্তী 2 এর পরবর্তী বাস্তব সংখ্যা কোনটা, এক্সাক্ট কোনটা তুমি খুঁজে পাবে না। দ্যাটস ওয়াই তুমি এখানে বড় রকমের প্রবলেম পড়ছো। শুধু তুমি না, এখানে সকল গণিতবিদরা বড় রকমের প্রবলেমে পড়ছে। এটা 0 1 এবং এটা 2, এটা 3। তাহলে তোমাকে বলে দিয়েছে 2 এর পরবর্তী বাস্তব সংখ্যা, তাহলে 2 এর পরবর্তী বাস্তব সংখ্যা এক্স্যাক্টলি কে, যেহেতু খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন গণিতবিদরা বলছে 2 এর পর থেকে সকল সংখ্যা, এবং তারা সংখ্যা রেখায় ডিফাইন করছে চিত্রে। কিন্তু ম্যাথমেটিক্যালি তুমি এই সেটটাকে কিভাবে ডিফাইন করবা? এমন ভাবে তো তুমি লিখতে পারছো না। সেট গঠনের পদ্ধতি তো দুইটা, একটা গঠন পদ্ধতি, একটা তালিকা পদ্ধতি। তাহলে এটা তো গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারবা না তাহলে তুমি এটাকে? হ্যাঁ পারবা। তখন গণিতবিদরা সমাধান দিয়েছেন, একে বলছেন 2 এর ঠিক পর থেকে অসীমের আগ পর্যন্ত। এটাকে বলা হয় খোলা ব্যবধি। খোলা ব্যবধি অর্থ হচ্ছে এটা ওপেন, 2 এর পর থেকে ওপেন, আনলিমিটেড যাচ্ছে। একে তুমি এভাবে লিখতে পারবা। বিভিন্ন সময় তোমাকে যদি পরীক্ষায় এমসিকিউ দেয়, তাহলে এমসিকিউ তুমি এভাবে দেখতে পাবে, উল্টা থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট। এর অর্থ কি? এই ফার্স্ট ব্র্যাকেটের অর্থ হচ্ছে 2 না, 2 এর পর থেকে সকল ভ্যালু। যদি তোমাকে আরেকটা সেট ব্যবহার করে, বি সেট, এ সেটের পরিবর্তে তোমাকে আরেকটা সেট দিল বি সেট, যেখানে বললো x বিলংস টু আর, আর বলে দিল x গ্রেটার দেন ইকুয়াল টু। যদি ইকুয়াল টু বলে, তার মানে এর সংখ্যা রেখাটা কেমন? এর সংখ্যা রেখাটা হচ্ছে এটা 1, এটা 2, এটা 3, 2 সহ 2 এর পরবর্তী সকল সংখ্যা। খেয়াল করো, এখানে 2 কে তোমার একসেপ্ট করতে হবে, তুমি 2 কে বাদ দিতে পারবে না। বলে দিয়েছে 2 সহ 2 এর পরবর্তী সকল সংখ্যা, তাহলে 2 কে এর মধ্যে ইনক্লুড করে রাখছে। তখন তোমার এটা ডিফাইন করবা কিভাবে? তখন তুমি ডিফাইন করবা বদ্ধ ব্যবধি দিয়ে। তুমি লিখবা থার্ড ব্র্যাকেট অফ 2, ইনফিনিটি। মানে 2 সহ, থার্ড ব্র্যাকেটের অর্থ কি? থার্ড ব্র্যাকেটের অর্থ হচ্ছে 2 সহ 2 এর পরবর্তী সকল সংখ্যা। আর ফার্স্ট ব্র্যাকেটের অর্থ হচ্ছে অসীমের আগের সংখ্যা পর্যন্ত, অসীমের আগ পর্যন্ত। অসীম কখনো কারোর ভ্যালু হয় না, দ্যাটস ওয়াই অসীমের আগ পর্যন্ত। এইটাকে বলা হয় ব্যবধি। ওকে, এর পরবর্তীতে আর একটা সেট হচ্ছে, মনে করো সি একটা সেট, যেখানে বললো x বিলংস টু আর, x রিয়েল নাম্বার। তারপর পরবর্তীতে বললো x লেস দেন 2, x 2 থেকে ছোট। x যদি 2 থেকে ছোট হয়, তাহলে সংখ্যা রেখায় এর চেহারাটা কেমন হবে? সংখ্যা রেখায় চেহারাটা হবে এমন, এটা হচ্ছে 0, এটা 2, এটা -2, এইদিকে সকল সংখ্যা। তাহলে 2 থেকে ছোট, এদিকে প্লাস ইনফিনিটি, এটা মাইনাস ইনফিনিটি। তাহলে 2 থেকে ছোট, 2 কিন্তু না, 2 কে এখানে অ্যাকসেপ্ট করা যাবে না। অসীম, ঋণাত্মক অসীম থেকে 2 এর আগ পর্যন্ত সকল বাস্তব সংখ্যা, সকল রিয়েল নাম্বার। তখন একে সেট আকারে তুমি লিখতে পারবে ঋণাত্মক অসীমের পর থেকে 2 এর আগ পর্যন্ত। ফার্স্ট ব্র্যাকেটের অর্থ হচ্ছে ঋণাত্মক অসীমের পরের থেকে 2 এর আগ পর্যন্ত। এটাকে বলা হয় খোলা ব্যবধি। একে এভাবে লিখতে পারি, ঋণাত্মক অসীম, আর এটা হচ্ছে 2, উল্টা থার্ড ব্র্যাকেট। এই সেম সেটটা একটুখানি যদি চেঞ্জ করি, ডি আর একটা সেট হয়, x বিলংস টু আর, তার পরবর্তীতে x লেস দেন ইকুয়াল টু 2। x লেস দেন ইকুয়াল টু 2 এর অর্থ হচ্ছে তুমি যদি সংখ্যা রেখায় যাও এবং এটাকে যদি 2 ডিফাইন করো, এটাকে যদি -2 ডিফাইন করো, এটা 0, তাহলে এখানে এটা প্লাস ইনফিনিটি, এটা মাইনাস ইনফিনিটি। এখানে 2 সহ, এখানে তোমাকে 2 কে বাদ দিতে পারবে না তুমি, 2 সহ 2 এর আগ পর্যন্ত সকল রিয়েল নাম্বার। তাহলে এর ব্যবধিটা কেমন আসবে? ঋণাত্মক অসীমের পর থেকে 2 সহ 2 এর আগ পর্যন্ত। তার মানে এখানে আসবে খোলা ব্যবধি, বাট এখানে এখানে আসবে বদ্ধ ব্যবধি, এখানে আসবে খোলা ব্যবধি। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে আমরা যে কোনো এক সাইড, দেখো এক সাইড খোলা ছিল, প্রত্যেক ক্ষেত্রে অন্তত একটা সাইড খোলা ছিল এতক্ষণ। এবার নতুন আর একটা সেট নিয়ে দেখবো, যেখানে 2 সাইডই বদ্ধ ব্যবধি অথবা খোলা ব্যবধি, অর্থাৎ লোয়ার লিমিট আপার লিমিট উভয় দিচ্ছে। এমন একটা সেট হচ্ছে ই সেট। এখানে বলছে x বিলংস টু আর, তারপর বলছে 2 গ্রেটার দেন x লেস দেন 5। x এর মান 2 থেকে বড়, 5 থেকে ছোট। যদি তুমি একে সংখ্যা রেখা করো, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 2 এবং এটা হচ্ছে 5, প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি। তাহলে 2 এর পর থেকে 5 এর আগ পর্যন্ত। 2 কিন্তু অ্যাকসেপ্টেবল না এবং 5 কিন্তু অ্যাকসেপ্টেবল না, কারণ 2 এর পর থেকে 5 এর আগ পর্যন্ত সকল ভ্যালু। তাহলে এখানে কোন ব্যবধি আসবে? তুমি 1 মিনিট চিন্তা করো, একটু চোখ বন্ধ করে চিন্তা করো, এখানে কোন ব্যবধি আসবে? এখানে আসবে 2টাই খোলা ব্যবধি, 2 এর পর থেকে 5 এর আগ পর্যন্ত। একে তুমি অবশ্যই উল্টা থার্ড ব্র্যাকেট লিখতে পারবে এভাবে।
এর পরবর্তীতে এফ আর একটা সেট, এফ সেটের ক্ষেত্রে বলা হলো x বিলংস টু r, 2 লেস দেন ইকুয়াল x গ্রেটার দেন ইকুয়াল x লেস দেন 5। এর অর্থ হচ্ছে তুমি যদি এর সংখ্যা রেখা করো, এটা 0, এটা 2 এবং এটা 5, প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। এখন দেখো 2 এর পর থেকে 5 এর আগ পর্যন্ত ছিল এটা, এটা কি 2 সহ 2 এর পর থেকে 5 এর আগ পর্যন্ত। তার মানে তুমি এখানে 2 কে অ্যাকসেপ্ট করবে এবং বলবে 2 এর পর থেকে 5 এর আগ পর্যন্ত সকল সংখ্যা। তখন এই সেটকে তোমার ডিফাইন করতে হবে 2 সহ, এটা বদ্ধ ব্যবধি 5 এর আগ পর্যন্ত সকল সংখ্যা, অর্থাৎ 2 সহ 2 এর পরের থেকে 5 এর আগ পর্যন্ত সকল সংখ্যা। সিস্টেমটা হচ্ছে এটা। এর পরবর্তীতে সেটটাকে যদি উল্টোভাবে লেখা হয়, সে x বিলংস টু r, x গ্রেটার দেন 2 লেস দেন ইকুয়াল 5, তাহলে এখানে 5 এর ক্ষেত্রে দেখো বদ্ধ ব্যবধি দিয়ে রাখছে, এটা সাপোজ 0, এটা 2 এবং এটা 5, প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। এখানে 5 সহ 5 এর আগ পর্যন্ত সকল সংখ্যা। 2 এর ঠিক পর থেকে 2 কিন্তু অ্যাকসেপ্টেবল না, 2 কারোর মান হতে পারবে না। 2 এর পর থেকে 5 সহ 5 এর আগ পর্যন্ত সকল সংখ্যা। তখন তোমার একে সেট পদ্ধতিতে লিখতে হবে 2 এর পর থেকে 5 সহ 5 এর সংখ্যা আগ পর্যন্ত সকল সংখ্যা, অর্থাৎ খোলা ব্যবধি 2 এবং বদ্ধ ব্যবধি 5। ওকে, এর পরবর্তীতে লাস্ট ওয়ান, এই একটা সেট x বিলংস টু r, 2 গ্রেটার দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 5। তাহলে এক্ষেত্রে উভয়ই বদ্ধ ব্যবধি, উভয় যদি বদ্ধ ব্যবধি হয় তাহলে এখানে কেমন হবে বিষয়টা, x বিলংস টু r। ওকে, আমরা একটা সংখ্যা দেখে আসি আগে। সংখ্যা রেখা হচ্ছে, এটা হচ্ছে 0, এটা 2, এটা 5, তাহলে 2 এবং 5 উভয়ই অ্যাকসেপ্টেবল। 2 এবং 5 উভয়ই যেহেতু বদ্ধ ব্যবধি, তাহলে 2টাকে তোমার অ্যাকসেপ্ট করতে হবে। এটা 2 সহ 2 এর পরের থেকে 5 সহ 5 এর আগ পর্যন্ত সকল সংখ্যা, প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। তখন একে তোমার ডিফাইন করতে হবে 2 সহ 2 এর পর থেকে 5 সহ 5 এর আগ পর্যন্ত সকল সংখ্যা। এখন সব থেকে বেশি কনফিউজিং হচ্ছে এই বিষয়গুলো সৃজনশীলের ক্ষেত্রে বা অবজেক্টিভের ক্ষেত্রে অবশ্যই আমাদের কাজে লাগবে, কিন্তু মজার একটা বিষয় দেখো, এখানে আমি যদি আই আর একটা সেট বলি, আমি লিখি x বিলংস টু r এবং আমি বললাম x ইকুয়াল টু 2, 3, তাহলে x ইকুয়াল টু 2 ও 3 যদি তুমি এর সংখ্যা রেখা করো, তাহলে দেখো এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। এখানে ওয়ানলি x এর ভ্যালু 2 এবং 3, কোনো ব্যবধি নাই, তাহলে এটা কিন্তু ব্যবধির আওতাভুক্ত হবে না, এটা ওয়ানলি সেট, এটা ব্যবধি না। এখানে ভ্যালু হচ্ছে 2 এবং 3, তাহলে এই সেটের তালিকা পদ্ধতি হবে ওয়ানলি 2, 3, অন্য কোনো মান এখানে আসবে না। তাহলে এটাকে ব্যবধি বলা হবে না, এটাকে বলা হবে শুধু সেট। আর এই সেটগুলো, সেটের এই বিশেষ চেহারাগুলো হচ্ছে ব্যবধি।